নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অশোভা পাইলসের ক্ষেত্রে। অশোভা পাইলসের রোগীরা একটি ভিডিও দেখবেন না, অনেকগুলো ভিডিও আমার দেখবেন এবং ফলো করবেন। অর্থাৎ আপনার জন্য কোন মেডিসিনটি গুরুত্বপূর্ণ বা কোন মেডিসিনটি প্রয়োজন সেটি অনেকগুলো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ একটি ভিডিও আপনি যে সেই ওষুধের রোগী সেটা বোঝা যাবে না। সাদৃশ্য নিয়মে বা হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে গেলে সিমটম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিমটম যার সাথে মিলে যাবে সেই ওষুধটি গ্রহণ করলে অব্যর্থ কাজ করবে, অর্থাৎ ব্যর্থ হবে না। তো অশোভা পাইলস আপনি বা আপনার পরিবারের সদস্য যেই ভুগে থাকেন, এই ভিডিওটা তার জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব, আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হলো সাইলেশিয়া। এর আগে আরও কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন যে সেগুলোতে গরম কাতর ছিল বা অন্য রকম সিমটম ছিল। সাইলেশিয়ার রোগী অত্যন্ত শীতকাতর হয়, অত্যন্ত নম্রভদ্র হয়, অর্থাৎ যে যা বলে সেইটা মেনে নিতে চায়। ধান গাছ যেমন বাতাসে নুইয়ে পড়ে, সেই রকম সাইলেশিয়া রোগীরা এরকম বসের কথা মেনে চলে, ওয়াইফের কথা মেনে চলে, সবার কথা মেনে চলে, নম্রভদ্র হয়ে থাকে। সে সাইলেশিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিমটম রয়েছে। সেটি হলো সাইলেশিয়ার রোগীর হাত পায়ে প্রচণ্ড ঘাম হয়, পায়ে বিশেষ করে ঘাম হয় এবং ঘামে দুর্গন্ধ থাকে। সাইলেশিয়ার রোগীর কোথাও কোনো ফোড়া বা কিছু হলে সেখানে পুঁজ বের হতে থাকে এবং অনেকে দেখা যায় ফিস্টুলা হয়ে সেখান থেকে পাতলা জলের মতো রস বা পুঁজ বের হতে থাকে। পাতলা জলের মতো রস বা পুঁজ বের হতে থাকলে এবং তাতে যদি দুর্গন্ধ থাকে, তাহলে আপনারা সাইলেশিয়া ওষুধটি ব্যবহার করবেন। সাইলেশিয়া ওষুধ হায়ার পোটেন্সি 200 বা তার উপরে পোটেন্সি ব্যবহার করবেন, নিশ্চয়ই আপনি ফিস্টুলা বা পাইলস থেকে মুক্ত হবেন। তো সবসময় আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যে মেডিসিনটা আপনারা গ্রহণ করছেন সেটি যেন ওই রোগীর সাথে মিলে যায়। যেমন এই সাইলেশিয়ার ক্ষেত্রে কি দেখবেন রোগী শীতকাতর কিনা, রোগীর মলদ্বারের পাশ দিয়ে বা ফিস্টুলার পুঁজ বা রস বের হচ্ছে কিনা, পায়খানা প্রস্রাবে গন্ধ থাকতে পারে। তবে সাইলেশিয়া রোগীর হাত পায়ে প্রচণ্ড ঘাম হয় এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে। এই সিমটমগুলো পেলে আপনারা সাইলেশিয়া ব্যবহার করুন। সাইলেশিয়ার আরেকটি অদ্ভুত লক্ষণ আছে, সেটি হলো সাইলেশিয়া শীতকাতর, অর্থাৎ শীত সহ্য করতে পারে না, কিন্তু ঠান্ডা খাবার সে পছন্দ করে। তো আপনারা সাইলেশিয়া ব্যবহার করে কি রেজাল্ট পেলেন আমাকে জানাবেন। ধন্যবাদ।